আজকে ছিল মামির স্বাদ আর বোনের ছিল জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা সবাই মিলে আজকে বেরিয়ে পড়লাম। আজকের দিনটা কিভাবে কাটালাম আজকের ব্লগে সেটাই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তোমরা হয়তো আগের ব্লগেই দেখেছো আমি আর তোমাদের দাদা ভাই আগের দিনে কিন্তু বহরমপুরে মামার বাড়িতে চলে এসেছি। যেই উপলক্ষে আসা আজকে কিন্তু সেই দিন। আজকের বারটা ছিল মঙ্গলবার আর আমরা কিন্তু এসেছি সোমবারে। তো সকালে টিফিন কমপ্লিট করার পর আমরা এখন সবাই মোটামুটি রেডি হয়ে নিয়েছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে কিসের অনুষ্ঠান। আজকে ছিল মামির স্বাদ আর বোনের ছিল জন্মদিন। জন্মদিনের ডেট আর স্বাদের ডেটটা একদিনে শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছে। না একই দিনে ডেটটা পড়েনি, তবে একই দিনে করা হয়েছে। আর আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু মামির স্বাদের উপলক্ষে আমি নিয়ে এসেছি। শুধু শাড়ি না, এর সাথে কিন্তু আলতা সিঁদুরও ছিল। তার সাথে আরো একটা গিফট ছিল বোনের জন্য, কারণ স্বাদের সাথে সাথে বার্থডে পার্টিটাও কিন্তু আজকেই হচ্ছে। স্বাদের প্রোগ্রামটা ছিল দিনের বেলায় আর বার্থডেটা কিন্তু ছিল রাত্রে। যাই হোক, বলো দেখি ফ্রকটা কেমন লাগছে তোমাদের। ফ্রকটা অনেক খুঁজে খুঁজে আমি আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। শুধু আমার পছন্দ বলে না, যাকেই দেখাচ্ছি তারই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু শুধু আমার দেওয়া গিফট নেই, এর সাথে ছিল আমার দিদার বাড়ি থেকে কি কি দেয়া হচ্ছে, তার সাথে আমার মা কি দিচ্ছে সবগুলোই কিন্তু একসাথে নিয়ে যাচ্ছে। কারণ রাত্রে দেওয়ার থেকে দুপুরে দেওয়াটাই ভালো হবে, তো সেই জন্যই আর কি দুপুরের জন্যই ব্যাগের মধ্যে সবগুলো পুরে রেখেছিলাম। আমার দিদার বাড়ি থেকে মামিকে দেয়া হচ্ছে প্রথমে যেই 3 পিসটা দেখালাম সেটা, আর বোনকে দেয়া হচ্ছে এই সুন্দর লকেটটা। কতটা কি বুঝতে পারছো জানি না, তবে সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর আমার মা নিয়ে এসেছিল এই সুন্দর কটনের নাইটিটা। আর বোনের জন্য গিফট কেনার টাইম পাইনি বলে মা কিন্তু বোনকে টাকা দিয়ে দিয়েছে। এতক্ষণে হয়তো অনেকের মধ্যেই প্রশ্ন চলে এসেছে যে আমি কোন মামার বাড়িতে যাচ্ছি, কারণ ভিডিওতে তো সেই প্রথম থেকেই বলছি আমি অলরেডি মামার বাড়িতে চলে এসেছি, আবার এখন বলছি মামার বাড়ি যাচ্ছি, তো অনেকেই কনফিউশনে পড়ে যেতে পারো। তো সেই জন্যই ভাবলাম তোমাদেরকে ক্লিয়ার ভাবে বলি। আমি আপাতত যে বাড়িটাই আছি এটা হচ্ছে আমার আপন দিদার বাড়ি, আর আজকে আমরা যেই বাড়িতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দিদার ভাইয়ের বাড়ি, মানে সেটাও আমার দাদুর বাড়ি হচ্ছে। তো দিদার এই ভাইয়েরই নাতনি ছিল জন্মদিন আর বৌমার ছিল স্বাদ। তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে, দাঁড়া ওকেও দেখাই। এই যে ও রেডি। শুধু আমরা একা না, আমাদের সাথে যাচ্ছে আমার মা, বড় মামি, দিদা আর একটা বোন আছে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো সবার সাথে কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। তো চল। স্বাদের অনুষ্ঠানটা যেহেতু দুপুরেই ছিল, তো সেই জন্যই কিন্তু আমরা আরো দুপুরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে দুপুর ওই 1টা মতো। ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, কিন্তু ওই যে বাঙালির টাইম, লেট তো হবে। আর আজকে আমাদের সাথে ছিল আমার মা, দিদা, বড় মামি আর মাসির মেয়ে। অনুষ্ঠানটা লজে হলেও আমরা কিন্তু প্রথমে বাড়িতেই গেছি, কারণ অনেকে রেডি হয়ে এসেছিল না লজে, তো সেই জন্যই। তবে বাড়িতে গিয়ে আর কোনো ভিডিওই করা হয়নি। সবাই মোটামুটি রেডি হয়ে গেলে আমরা কিন্তু এখন চলে এসেছি লজে। এখন বাজে ওই 1:45 মতো। এসেই দেখি মামি সমস্ত কিছু গোছাচ্ছিল। এখানেই মামিকে স্বাদের আশীর্বাদ করা হবে, তার সাথে যেহেতু বোনেরও জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা করা, তো সেই জন্যই কিন্তু দুজনকে একসাথেই বসানো হয়েছে। আর এত তাড়াতাড়ি যে গরম পড়ে যাবে ভাবাই যায় না। এমনি তো কিছুদিন ধরে গরম পড়ছে, তার উপরে কিন্তু শাড়ি পরে আছি আর চারিদিকে কিন্তু প্রচুর লাইট ছিল, তো সেই জন্যই আরো একটু বেশি গরম লাগছিল। যাই হোক, 2 রকম থালা সাজানো হয়ে গেলে এখন কিন্তু বোনের আশীর্বাদও শুরু হয়ে গেছে। যেহেতু বোন ছোট, তো সেই জন্যই ছোট থেকেই শুরু হয়েছে। প্রথমেই মামি আশীর্বাদ করে নিল, তারপরে মামির আশীর্বাদ করা হয়ে গেলে এখন মামাও আশীর্বাদ করে নিচ্ছে। যেহেতু বাবা মায়ের থেকেই আশীর্বাদ পর্ব শুরু হয়, তো সেই জন্যই কিন্তু আগে মামা মামি করে নিল। আর এখানকার সব ভিডিওই কিন্তু মোটামুটি তোমাদের দাদা ভাই করে দিচ্ছিল, যেহেতু আমার কোনো ভাই এসেছিল না। আর যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম মানেই কিন্তু সবার সাথে অনেকদিন পর দেখা হওয়া, আড্ডা দেওয়া, সবকিছু। আর এখন যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সব থেকে ছোট মামা, তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মামা শ্বশুর, তো সেটা নিয়েই আর কি আমরা হাসাহাসি করছিলাম। আর এইদিকে মোটামুটি অনেকেরই আশীর্বাদ করা হয়ে গেছে। এখন আমার দিদা আর দিদার মা আশীর্বাদ করে নিচ্ছে বোনকে আর মামিকে। যেহেতু অনেক মানুষ ছিল, তো একজন একজন করে আশীর্বাদ করলে অনেক টাইম লেগে যাবে, তো সেই জন্যই কিন্তু 2 দিক থেকে দুজন দুজন করে আশীর্বাদ করে নিচ্ছে। দিদাদের আশীর্বাদ করা হয়ে গেলে এখন মাও আশীর্বাদ করে নিচ্ছে। তারপর অনেকক্ষণ বাদে এখন আমিও চলে এসেছি। ভিডিও করছি। হ্যাঁ, ভিডিও। ঠিক আছে। তো
আমাদের আশীর্বাদ গিফট দেওয়া হয়ে গেলে আমরা এখন খেতে চলে এসেছি। এখন কিন্তু প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। আমি, তোমাদের দাদা ভাই, মা আর বড় মামি এক টেবিলে বসেছি আর ওই সাইডে দিদা বসেছিল। আর এই ড্রেসটা দেখে কি তোমরা চিনতে পারছো? হ্যাঁ, এটাই কিন্তু আমরা দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়ার পর ওকে এই ড্রেসটা পরানো হয়েছে। আমার তো বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লেগেছে ওকে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ সবাই মিলে গল্প করে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। বাড়ি বলতে গেলে মামার বাড়িতেই যাচ্ছি। এখন গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রেডি হয়ে তারপর আবার যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর পার্ট 2 দেখতে হলে কিন্তু পরের ব্লগে অবশ্যই চোখ রাখতে হবে। তো চলো, টাটা।